আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সম্মানিত সুধী, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আলোচনা করব যৌন রোগে আক্রান্ত হলে আপনারা কখন চিকিৎসা গ্রহণ করবেন। দেখুন, অসংখ্য বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমুতে এবং ইভেন অনেকে ফোন করেও বলে, ভাই আমি যৌন রোগে আক্রান্ত হয়েছি। এবং যখন আমরা তার সাথে সমস্যার সমাধান নিয়ে কথা বলি যে আপনাকে এই ওষুধগুলো দেওয়া হবে, এতদিন ব্যাপী আপনি খাবেন, তাহলে সুস্থ হয়ে যাবেন। এতে করে আপনার সহবাসের সময় পর্যাপ্ত বৃদ্ধি পাবে, উত্থানজনিত সমস্যা দূর হবে, পাতলা সিমেন্টস বা স্পাম যেটা ধাতু গাঢ় হবে, মাস্টারবেশনের সকল ঘাটতি পূরণ হবে। তখন বলে যে হুজুর, আমি তো বিয়ে করিনি, আমি যে ওষুধ খাবো আমি তো বিয়ে করিনি। দেখুন, এটা একদমই ছোট বাচ্চাদের প্রশ্ন। আপনি বিয়ে করেননি, আপনি অসুস্থ, চিকিৎসা কার জন্য বলেন তো? চিকিৎসা তো তার জন্য যে অসুস্থ। আপনি ওষুধ কেন খাবেন? আপনি তো ওষুধ খাবেন সুস্থ হওয়ার জন্য। তাহলে বিয়ে করেননি, বিয়ের সাথে তো সুস্থতার কোনো সম্পর্ক নেই, অসুস্থতার কোনো সম্পর্ক নেই। আপনি অসুস্থ হয়েছেন, চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকবেন। তাহলে তো এখানে বিয়ের কোনো প্রশ্নই আসছে না। বরং আমি মনে করি বিবাহিতদের চাইতে অবিবাহিতদের বেশি জরুরি চিকিৎসা গ্রহণ করা। কেন? কারণ আপনি সামনে বিয়ে করবেন, এখন যদি আপনি সুস্থ না থাকেন তাহলে তো বিয়েই করতে পারবেন না। বা বিয়ের কথা যদি চলে, অনেকে ফোন দিয়ে বলে, ভাই আমি তো বিয়ে করতে চাচ্ছি না, বিয়ের বাড়িতে কথা বলতেছে, চাপ দিচ্ছে, বা বাড়িতে মুরব্বীর আলোচনা করছে, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, কিন্তু আমি অসুস্থ। তাহলে আপনি কখন চিকিৎসা নেবেন? বিয়ের পরে? বিয়ের পরে আপনি স্ত্রীর সামনে যখন ওষুধ খাবেন, তখন আপনি স্ত্রী তো জেনেই গেল যে আপনি শারীরিকভাবে অক্ষম। এখনকার মেয়েরা কিন্তু আপনার সাথে কম চালাক না, তারা ফেসবুক, ইউটিউব, টিকটক সবই চালায়। এবং এখনকার মেয়েরা তো অনেক অ্যাডাল্ট, অল্প বয়সে তারা অনেক বেশি জেনে যায় সব বিষয়ে। তো আপনি তার সামনে একটা যদি বাদামও খান, কেন খাচ্ছেন সে বুঝতে পারবে। কথা বুঝতে পেরেছেন? সকালে যদি আপনি রসুন খান, তারা তো আমার পোস্টগুলো তারাও দেখে, যে প্রতিদিন যদি আপনি রুটিন করে কলা খান, তো বুঝবে যে আমার স্বামী হয়তো সেক্সুয়াল প্রবলেম আছে, বা সে শরীরকে আরও বেশি স্ট্রং রাখার জন্য এগুলো খাচ্ছে, সেটা বুঝবে। আর আপনি যদি তার সামনে ওষুধ খান, তাহলে তার তোর বুঝতে বাকি নাই যে আপনি কেন খাচ্ছেন আর কী ধরনের ওষুধ খাচ্ছেন। সে বুঝবে না, পড়াশোনা জানে না। তো এজন্য বলবো, যারা অবিবাহিত, অসুস্থ, যৌনরোগে আক্রান্ত হয়েছেন, মাস্টারবেশন করেছেন, প্রচুর স্বপ্নদোষ হয়, শরীর নষ্ট হয়ে গেছে, যৌন শক্তি দিন দিন কমে যাচ্ছে, চেহারার লাবণ্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা কেন বসে আছেন? আপনি দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে থাকেন। আপনি সুস্থ হওয়ার পরে 5 বছর 10 বছর পরে বিয়ে করেন, আমি সেখানে না করছি না, কিন্তু সুস্থ যদি না হন, রোগ তো দিন দিন বাড়তেছে। আপনার দেহে যদি রোগ থাকে, রোগ তো সুপ্ত অবস্থায় নেই, সে দিন দিন বাড়তেছে, বড় হচ্ছে। এখন চিকিৎসা নিলে হয়তো আপনার যেটা 10 টাকা খরচ হবে, কিন্তু 5 বছর পরে চিকিৎসা নিলে আপনার 20 টাকা খরচ হবে। তাহলে বুদ্ধিমানের কাজ হলো যে আপনি যে রোগে আক্রান্ত আছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলেন যে ভাই বা হুজুর, আমি এই রোগে আক্রান্ত আছি, আমি চিকিৎসা নিতে চাই। বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করেন যে আমার এই প্রবলেমগুলো আছে। সবচেয়ে সহজে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে চিন্তা ভাবনা করে করে লিখলেন যে আমি এই ধরনের রোগে আক্রান্ত আছি, আমার জন্য কী সেবা আছে, বা কিভাবে আমি এর থেকে মুক্তি পেতে পারি। অনেক রোগ আছে যেগুলো ওষুধই লাগে না, আপনি সুস্থ থাকতে পারবেন, পরামর্শ আছে। তো আপনি যদি সুস্থতার জন্য এগ্রি না থাকেন, তাহলে আমাদের বলার তো কিছু নাই। তবে আমরা এটাই বলবো যে আপনি যদি সচেতন পুরুষ হন, তাহলে খুব দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন। আর এলোপ্যাথি, হোমিও, হার্বাল আপনি যেটা ভরলাই নিতে পারেন। তবে আমরা বরাবরই বলি যে সবচেয়ে নিরাপদ এবং ন্যাচারালি স্থায়িত্ব বৃদ্ধির জন্য, স্থায়ীভাবে সুস্থতার জন্য ভেষজের বিকল্প দ্বিতীয় আর কিচ্ছু নাই। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র প্রাকৃতিক চিকিৎসা ছাড়া সব চিকিৎসাতেই আপনার সাইড এফেক্ট আছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় যাবেন। তবে হ্যাঁ, আমার কাছেই চিকিৎসা নিতে হবে বিষয়টা কিন্তু এমনও নয়। আপনার যেখানে ভালো লাগে, আপনার এলাকাতে কবিরাজ থাকতে পারে, হেকিম থাকতে পারে, আপনি জেলায় থাকতে, তাদের সাথে কথা বলেন। যদি তাদের কথা ভালো লাগে, তাদের ওষুধ পছন্দ হয়, সেখান থেকে চিকিৎসা নেন। আর যদি আমাকে যারা ভালোবাসেন, আমাকে দেখেন নিয়মিত, আমার কথা শোনেন, তারা যদি আমার সাথে সেবা নিতে চান আমার কাছে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কথা বলবেন।
বলে ওষুধ অর্ডার করবেন এবং সম্পূর্ণ হোম ডেলিভারিতে ওষুধগুলো আপনি পেয়ে যাবেন। প্রতারণার কোনো সিস্টেম নাই, অন্য হাতে পেয়ে টাকা দিবেন। তো সবাই ভালো থাকবেন, পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর হেকিমি দওয়াখানার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।